বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলেই ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি হলেন আলিফ লাম মিম। এই সাংকেতিক অক্ষরগুলো ইঙ্গিত যে বুঝতে পারবে তিনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া যাবেন। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আলিফ লাম মিম এই তিনটি সাংকেতিক অক্ষরগুলো ইঙ্গিত যে বুঝতে পারবে তিনি আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যাবেন। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। কোরআনের সাংকেতিক অক্ষরগুলো যার ইঙ্গিত আল্লাহ ছাড়া কেউ জানে না বলে তথাকথিত আলেমগণ বলে থাকেন। এই সাংকেতিক অক্ষরগুলো রাসূল এবং তার 14 জন মাসুমের প্রতীক স্বরূপ গ্রহণ করা হয়েছে। আমাদের ধারণায় কোরআনের সবকিছু মানুষ জানার জন্যই রয়েছে। আল্লাহ এবং মুহাম্মদ একই নূরের দুই রকম প্রকাশ। নিরাকার আল্লাহর বাতেন রূপ এবং মুহাম্মদ গোষ্ঠী সেই বাতেনের জাহিরি রূপ। তাই আল্লাহ এবং রাসূল মুহাম্মদ অবিচ্ছেদ, অখণ্ড, একক। আল্লাহ এবং মুহাম্মদকে এভাবে না দেখালে তাহা হবে সত্যিকার কুপুরি। চিনির সাথে মিষ্টতা যেমন কখনো বিচ্ছিন্ন হয় না, খোদা ও রাসূল তেমনি কখনো বিচ্ছিন্ন হয় না। আল্লাহ সর্বত্র বিরাজমান, পরিচয় শুধু মানুষের মধ্যে, আর কোথাও আল্লাহর পরিচয় মেলে না। যেখানে আল্লাহর পরিচয় সেখানেই রাসূলের পরিচয়। আল্লাহ ও রাসূলকে শনাক্ত করার কোনো শিক্ষা আলেম মোল্লাদের নেই। আল্লাহ মানুষকে ডাকছেন আল্লাহর বন্ধু হতে, আল্লাহময় হয়ে যেতে। আর মোল্লাতন্ত্র আল্লাহকে খুব বড় মনে করে শূন্য আকাশে 7 তলা আসমানে কুর্ছিতে উপবিষ্ট রেখে দূর থেকে গোলামি করে নিচে গড়াগড়ি কাঁদছে। আর রাসূল সম্পর্কে তাদের ধারণা হলো যে মুহাম্মদ ইন্তেকাল করেছেন এবং তিনি মদিনায় রওজায় শায়িত আছেন। তারা বহু দূরে কাল্পনিক বেহেশতে কামনা করেছে আর জৈবিক হুরের সাথে এক সহবতে 50,000 বছর গুজরানির স্বপ্ন দেখেছেন। রিওয়ার্ড অব দ্য ইনিয়ার সেলফ অব দ্য রু ইজ হুর। সাধকের নিজের আলোকিত স্বরূপ যখন মূর্তি রূপে দর্শন লাভ করি, তখন ওই মূর্তিকে হুর বলা হয়েছে। এতএব হুর হলো সত্য দ্রষ্টা, মানবের আপন প্রতিচ্ছবি। হুরের অস্তিত্ব জাহের, বাতেনি পরিব্যাপ্ত। এরা শরীরী অশরীরী রূপ ধারণ করতে পারে এবং যথাখুশি বিচরণ করতে পারে। এই শারীরিক রূপটি নূররূপী দেহ হয়ে থাকে। আধ্যাত্মিক জগতে বেহেশত এবং নূরের হুরকে
একেবারে রক্ত মাংসের জীব বানিয়েছে। এজিদ পক্ষীয় মোল্লাদের দ্বারা সমাজ পরিচালিত হয়ে মুসলিম জাতি অন্যান্য সমস্ত জাতির পিছনে পড়ে আছে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা চন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি। সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।